আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি। ভিডিওটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ইলেকট্রিক্যাল টেকনোলজির চতুর্থ পর্বের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং। এই বইয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়, অর্থাৎ লাইটিং স্কিম। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আমি কিছু অঙ্ক দেখাবো। এখান থেকে যে অঙ্কটা একটা অঙ্ক দেখাবো, দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক 100% পরীক্ষার মধ্যে আসবেই। খুবই সহজ, খুবই মজার। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অঙ্কটা বুঝতে পারবেন। আর অঙ্ক করার আগে অবশ্যই অঙ্কের সূত্র লাগে। সূত্র না পারলে কখনোই অঙ্ক করা সম্ভব হয় না। গান গাওয়ার জন্য যেমন সারাগামা প্রয়োজন হয়, তেমনি অঙ্ক করার জন্য সূত্র লাগবেই। এই জন্য সূত্রটা আমি আগে দেখাচ্ছি। সূত্রটা আশা করি সবাই বুঝবেন এবং মুখস্থ করে নেবেন, তাহলে অঙ্কটা খুব সহজে পারবেন। 100% কিন্তু পরীক্ষা থাকবে। তাহলে সূত্রাবলী হচ্ছে যে প্রথম, এই যে উদ্ভাসন তলের ক্ষেত্রফল বের করার জন্য যে সূত্র, সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। উদ্ভাসন তলের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার 2 নম্বর হচ্ছে প্রয়োজনীয় মোট লোমেন বের করার জন্য উদ্ভাসন তলের ক্ষেত্রফল ইন্টু উদ্ভাসন মাত্রা। উদ্ভাসন তলের ক্ষেত্রফল ইন্টু উদ্ভাসন মাত্রা দেয়া থাকবে অঙ্কের মধ্যে, ঠিক আছে? এগুলো বের করে নিতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে বাড়তি কর্তৃক দেয় মোট লুমেন ইকুয়াল টু প্রয়োজনীয় মোট লুমেন বাই ইউএফ মানে ইউটিলাইজেশন ফ্যাক্টর, এমএফ মানে মেনটেন্যান্স ফ্যাক্টর, ডিএফ মানে ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর, ঠিক আছে? অথবা এইভাবে এ ইন্টু ই বাই ইউএফ ইন্টু এমএফ ইন্টু ডিএফ, এটা এই সূত্র অথবা এই সূত্রের মাধ্যমে বের করা যায়, ঠিক আছে? ঠিক আছে। তারপর হচ্ছে প্রয়োজনীয় পাওয়ার ইকুয়াল টু বাতি কর্তৃক দেয় মোট লুমেন বাই বাতির দক্ষতা, ঠিক আছে? তারপর 5 নম্বর হচ্ছে প্রয়োজনীয় টিউবলাইট সেট সংখ্যা যদি বের করতে যাই, তাহলে সেটার সূত্র হচ্ছে মোট ওয়াটেজ বাই প্রতি সেটের ওয়াটেজ। মোট ওয়াট থেকে প্রতি সেটের যে ওয়াট পাবো সেটা দিয়ে ভাগ দিলে আমরা প্রয়োজনীয় টিউবলাইট সেট সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে? তারপর স্পেস হাইট রেশিও যদি বের করতে যাই, তাহলে প্রতিবাতির দূরত্ব বাই মাউন্টিং উচ্চতা। প্রতিবাতির দূরত্বকে মাউন্টিং উচ্চতা দিয়ে ভাগ দিলে আমরা স্পেস হাইট রেশিও পেয়ে যাব। এটা দৈর্ঘ্য প্রস্থের দিকে হয়। তাহলে আমরা আজকে যে সূত্রগুলো দেখালাম সেগুলো হলো লাইটিং স্কিম অধ্যায়ের, অর্থাৎ সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রগুলো পারলে অঙ্কগুলো খুবই সহজ হবে। আর এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই সূত্রগুলো মুখস্থ করে নেবেন, ঠিক আছে? বা সূত্রগুলো লিখে আপনার টেবিলের সামনে টানিয়ে রাখবেন। যে কোনো বইয়ের সূত্র, সেটা প্রতিদিন টেবিলে যখন পড়তে বসবেন তখন 2-1 মিনিট করে দেখবেন, তাহলে সূত্রগুলো মাথায় গেঁথে যাবে, ঠিক আছে? সূত্র পারলেই অঙ্ক খুব সহজ। আর অঙ্কের নিয়মগুলো একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আমার এই ক্ষুদ্র ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকার আসে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্টস এবং বিশেষ অনুরোধ রইল বেশি শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।